আমাদের সুইটার জামাইবাবু চলে যাচ্ছে। হ্যাঁ, একদম কচি জামাইবাবু, কে বলবে বড় জামাইবাবু। গুড মর্নিং বন্ধুরা, এই যে এখন পাট শাক বাছাবাছি হচ্ছে, রান্না হবে। দিদি এসছে, দিদির মুখটা দেখাতে পারছি না, জানলা দিয়ে আলো এসে পড়ছে। আর ওই যে আমি বলছি বন্ধুরা, ঝাপসা দেখা যাচ্ছে। আমি এসছি, আমাকে দিয়ে কাজ করাচ্ছে, ও কিছুই করছে না। ওর কথাটা আমি বলে দিলাম, ও ওইটাই বলতে চাইছিল, আমি বলে দিলাম যে কাজ করো তারপরে খাও। এই যে আমাকে তা বন্ধুরা বলুন, এ যে বড় দিদি হয় তার তো কর্তব্য না ছোট বোনের কিছু করে দেওয়া বা করে খাওয়ানো। হ্যাঁ, এইসব যদি বসে শুয়ে বসেই খায় তাহলে হয়? মধ্যে কত বালি, সেইগুলো দিয়ে বলছে এইগুলো কাজ করো, বাছো, ধো, হ্যাঁ তারপরে আবার বলছে সবজিও রান্না করতে। আমি আবার একটু এই যে চা করে খাওয়ালো, তা বন্ধুরা চা করেছে দেখুন, লিকার চা করেছে, চা না কি বুঝতে পারছি না। তাও মানে তলানিতে, কাপের তলানিতে পড়ে রয়েছে, বাড়িতে মনে হয় যেন জল ছিল না। আর যে বানিয়েছে তাকে তো এটা যা দেখছেন, এর 3 ভাগের 1 ভাগ দিয়েছি চা, তার মুখ দেখুন আটকে রেখেছে। এই হচ্ছে ব্যাপার, বাড়িতে জল টল কোনো কিছু ছিল না। এই চা খাও, বানাতে বলেছি, এবার চা বানাতে বলবি, দেখ মজাটা দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর পাট শাকটা, পাট শাকের পেছনে হিস্ট্রি আছে, পাট শাকের পেছনে হিস্ট্রি আছে, ওই জন্য পাট শাকটা তাড়াতাড়ি ভাজতে বসেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে তার জন্য তাড়াতাড়ি বাঁচতে বসেছে, নাহলে এমনি এমনি বাঁচতে বসে হাসছে দেখুন। তাহলে বন্ধুরা এই যে ছোলা বাদাম খাওয়া হচ্ছে, এখানে হচ্ছে খোসা সমেত ছোলা, আর এখানে হচ্ছে বাদাম। আর এই যে পেশেন্ট সকালবেলা খুব ভোরবেলা উঠে আবার কিন্তু একটা ঘুম, খুব চিল্লাচ্ছিল, মানে শুয়ে তো ছিলেন। আমার কথা হচ্ছে শোয়া তো ছিল, বসে তো ছিল না। এই যে ম্যাডাম শাক ঠাক বাছা হয়ে গেছে, বেঁচে টেছে এখন রেস্ট নিচ্ছে। অনেক কাজ করিয়েছে আজকে। হ্যাঁ, চা করেছে, চা আমার এইটুকু পরিমাণে পেয়েছি, এত সুন্দর চা করেছে। আর এত কাজ করেছে ওই জন্য প্রোটিন দিচ্ছি খেতে। ঘাটতি হয়েছে না, প্রোটিন বেরিয়ে যাচ্ছে। না না, কাজ করিয়েছি, ঘাটতি হয়েছে ওই জন্য প্রোটিন দিয়েছি, প্রোটিন খাচ্ছে। আপনিও একটু খান, এই জন্য তো প্রোটিন অন্য জায়গা দিয়ে ইয়ে হচ্ছে। এই যে বেটা ছোলা খাচ্ছে। এই কুম্ভমেলার পরে থেকে আসার পর থেকে আমার মুখটা দেখতে চাপা চাপা নাকি? অনেকদিন পর বাকি বাড়িতে আসলাম, অনেক বছর পর। সত্যিই তাই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, কোনো রকমের রান্না বান্না করলাম। পাট শাকের ঝোল খেয়ে ভাত খেয়ে বাড়ি চলে যাচ্ছে। এই যে রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে না, ও যাচ্ছে ওর মেয়ের কাছে। ওর মেয়ে কলকাতা থাকে, আমার বাড়ি থেকে 1 ঘন্টা দূর থাকে ওর মেয়ে। সেখানে যাবে, সেখানে 2 দিন থাকবে। মেয়ে চাকরি করে, মেয়ে একা একা রান্না বান্না করে খেতে পারে না। 2 দিন গিয়ে মেয়েকে যত্নাদি করবে, খাওয়াবে, রান্না বান্না করে। পেছন ঘুরে থাকে, মুখটা দেখায় না। দাদা বাজার টাজার করে দেবে বোনকে। আর হচ্ছে বোন হচ্ছে রান্না করে খেতে পারে না, অফিস চলে যায়। এই কদিন 2 দিন থাকবে, দাদা বোন মা বাবা সব একসঙ্গে থেকে আদর যত্ন হবে, খাওয়া দাওয়া হবে। এই যে মা রেডি। সবাই ভালো থাকবেন, বলবেন টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ঠিক আছে, আবার সামনের মাসে এই দিনে দেখা হবে। হ্যাঁ, সামনের মাসে এই দিনে দেখা হবে। আসলাম, ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের সুইটার জামাইবাবু চলে যাচ্ছে। হ্যাঁ, একদম কচি জামাইবাবু, কে বলবে বড় জামাইবাবু। হ্যাঁ টাটা, আবার দেখা হবে। প্রীতম কই? সামনের মাসে এই দিন। তোর মাসি তো ট্রেকিং করতে যাচ্ছে, ওই দেখ পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে। টাটা। প্রয়াগরাজের ট্রেনিং আবার হবে সামনে। এই যে একজন। হ্যাঁ
খাওয়া একবার জোখুস চলে গেল, ভালোই লাগলো, একদিন থাকলো। কালকে একটুখানি আগে এসছিল আর আজকে চলে গেল। বন্ধুরা, দিদি জামাই ওরা তো চলে গেছে, তা এসেছিলো গিটারের স্যারও চলে গেল। এবারে মানে এসছে হচ্ছে ননদের ছেলে, ও সন্ধ্যাবেলায় এসছে। তা এখন এই চা টা করেছি, খাবো। এই যে ও বসে রয়েছে, ওকেও দেবো, আমরা সবাই খাবো। আর নিয়ে এসছে কলা, সেটা দিয়ে হচ্ছে বানাবো কলার পিঠে। তা যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখুন আমি কী করি। আর ওই যে ওখানে ওর মামা বসে রয়েছে। তা যাই হোক, এই যে বন্ধুরা, এখন রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে, খাওয়া বাদ দিয়ে বানাচ্ছে হচ্ছে মালপোয়া বলুন আর কলার বড়ার পিঠে বলুন, যাই বলুন, এই যে আমি বানাচ্ছি। এই যে এতগুলো বানানো হয়ে গেছে, কটা খেলাম। তা যাই হোক, মানে এই যে এরকম বানিয়েছি। আর এই যে এতটা ব্যাটার রয়েছে বানাবো। আর এই যে ধিমি আজে কটা দিয়েছি হচ্ছে, ননদের ছেলে এসছে বললাম, এই যে কলা নিয়ে এসছে। তাই এরকম পাকা কলা অনেকগুলো নিয়ে এসেছিলো, এই যে ছাড়িয়ে কলা দিয়ে বানাচ্ছি। কেননা এত পাকা কলা আমার বাড়িতে কেউ খায় না, ছেলে মেয়ে তো খাবেই না, আর আমি আর ওর বাবা যেহেতু একটু খাই, তাই বেশি যেগুলো পেকে গেছিলো সেগুলো দিয়েই যে সব ছাড়িয়ে হচ্ছে বানানো হচ্ছে। এই যে বানাচ্ছি, কে কে খাবে চলে আসো। আর এই যে এখানে নিয়ে এসছে কাঁচকলা। এটা কাঁচকলাটা তো ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যাবে, কিন্তু পাকা কলাটা বেশি দিন রাখলে পেকে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আর হচ্ছে রিস্ক নিলাম না, যেগুলো বেশি পেকে গেছে সেগুলোই দিয়ে বানানো শুরু করে দিয়েছি। এই যে দুধ দিয়েই করেছি, তো একটু নিচটা হালকা মাঝে মাঝে মানে প্রথমে একটু লেগে ধরছে, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। একটু সুজি দিয়েছি, দুধ আর হচ্ছে কলা, আর অল্প একটু ময়দা দিয়েছি, দিয়ে এই যে করছি। একে খাবে চলে আসো তাড়াতাড়ি। আর একটা জিনিস নিয়ে এসছে এই যে কুমড়ো শাক, এখানে প্যাকেটে রয়েছে। তাই এটা এখন আর বাঁচবো না, কালকে সকালে বেছে রান্না করব। তো অনেকটা রাত হয়ে গেছে, ভাবছি তাড়াতাড়ি করি, 3-4 জন একসঙ্গে দিয়ে দিচ্ছি করে। তার রাত্রে খাবারটা খাওয়া হয়নি, সবার হয়ে গেছে, আমি শুধু বাদ খাবো। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো। আর বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে ভিডিও এন্ড করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করি। তাই যদিও আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই যে হয়ে যাচ্ছে, বেশি জোরে আঁচ দেওয়া যাচ্ছে না, আবার কম আঁচ দিলেও অনেকটা টাইম নিচ্ছে। তো ভাবছি যত তাড়াতাড়ি হয় ঝটপট করে করার চেষ্টা করছি। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।